নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। প্রথমেই আবহাওয়ার দিকে নজর রাখতে হবে, কারণ সকাল থেকেই কিন্তু কুয়াশাচ্ছন্ন আকাশ পরিলক্ষিত হয়েছে। তাপমাত্রার পতন, অর্থাৎ লক্ষ্মীবারেই রাজ্যের তাপমাত্রার পতন ঘটছে। ডিসেম্বরেও শীতের দাপট, তবে হাওয়া অফিসের কি বার্তা? উত্তর পূর্বে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কি কেমন রয়েছে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এক ধাক্কায় 15 ডিগ্রি সেলসিয়াসে নামলো রাজ্যের তাপমাত্রা, তবে আগামী 24 ঘন্টায় কেমন থাকছে, হাওয়া অফিসের কি বার্তা? দেখো, গত কয়েকটা দিন ধরে ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রা কিন্তু অনেকটাই উপরে উঠেছে, ঊর্ধ্বগতি ছিল এবং সেভাবে পতন লক্ষ্য করা যায়নি। তবে আজকের দিনে দাঁড়িয়ে এক ধাক্কাতে পারদ অনেকটাই নেমে গেল। হাওয়া অফিস যেটা জানিয়েছে, আজকে ভোরের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের রয়েছে কাছাকাছি, এবং তোমার বেলা বাড়তে সে তাপমাত্রাটা একটু একটু করে বাড়ছে। কিন্তু গত কয়েকটা দিন আগে পর্যন্ত 29 ডিগ্রি বা 30 ডিগ্রিতে থাকলেও আজকের দিনে সেই তাপমাত্রা এসে দাঁড়িয়েছে 28 ডিগ্রিতে সর্বোচ্চ তাপমাত্রা। সুতরাং এই যে তাপমাত্রার ঊর্ধ্বগতি থেকে এবার আস্তে আস্তে পতন, সেটাতে এবার শীত যে আসতে চলেছে তারই জানান দিচ্ছে আগরতলা হাওয়া অফিস। কিন্তু তারই মধ্যে একটা দুঃসংবাদও রয়েছে যে এবারে সেই রকম জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবেন এবারেই রাজ্যবাসী। আজকে আগরতলা আবহাওয়া দপ্তরের থেকে ডক্টর পার্থ রায় এমনটাই জানিয়েছেন আধিকারিক, যে এবছর শীতের মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা যেটা তোমার 11 ডিগ্রি পর্যন্ত থাকবে, তার নিচে আর নামবে না, এবং সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে, এর নিচে সর্বোচ্চ তাপমাত্রা আর নামবে না। সুতরাং এবারে শীত সেভাবে আর পাচ্ছি না আমরা। বারবার ঘূর্ণিঝড় আসবে শীতের মধ্যে, বারবার মেঘলা আকাশ থাকবে, তাই জাঁকিয়ে শীত পড়ার আর কোনো সম্ভাবনা অন্তত এবছরের মতন থাকছে না। আবারও সামনের বছরের অপেক্ষা। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাসের তাপমাত্রাতে আর খুব একটা বড় বদল হবে না। দেখো, হাড়হিম করা শীতের যে প্রভাব বা এই যে শীতে জবুথবু হওয়ার যে একটা সম্ভাবনা, সেটা এবছর থাকছে না। মেঘাচ্ছন্ন আকাশ শীতের পরশে বারবার বাধা হয়ে দাঁড়াবে। আবহাওয়ার যে পূর্বাভাস তাতে এমনটাই জানানো, যেমনটা হয়েছে, তার সাথে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল হিসাবেই দেখো বিবেচনা করা হয়ে থাকে। নভেম্বরের শেষ সপ্তাহকেও শীতকালের ইয়েতে ধরা হয়, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার স্বাভাবিকের থেকে এবারে তাপমাত্রা বেশি থাকবে। শীতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার শুধুমাত্র দক্ষিণ উপদ্বীপীয় ভারতের যে বেশিরভাগ এলাকা, সেক্ষেত্রে ব্যতিক্রমী আবহাওয়া পরিলক্ষিত হবে। এছাড়াও সেখানে স্বাভাবিক থেকে স্বাভাবিকের নিচে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। এই যে মৌসুম, তাতে করে তোমার সেখান থেকে শীতের যে মৌসুম, উত্তর পশ্চিম এবং মধ্য বা পূর্ব বা উত্তর পূর্ব অংশের বেশিরভাগ অংশেই যে তাপমাত্রা, সেক্ষেত্রে তাপমাত্রা ধরা হচ্ছে যে শৈত্যপ্রবাহের অনুভূতি মিলবে না, কারণ স্বাভাবিকের নিচে সেরকম ভাবে যাওয়ার খুব একটা প্রত্যাশা থাকছে না। আজকে বিমানবন্দর স্থিত আগরতলা আবহাওয়া দপ্তরের আধিকারিক যেটা জানাচ্ছেন, যে এবারে শীতের মৌসুমে তোমার তাপমাত্রার যে ছবি, তাতে করে খুবই মানে খুবই হতাশাজনক। যে শীতের আশা রাজ্যবাসী করছে, সেই শীত এবারে আর মিলবে না। এবছর শীতের মৃদু অনুভূতি মিলবে বলে কার্যত এখনো পর্যন্ত জানানো হচ্ছে। বেশিরভাগ দেশের অঞ্চলেই বলা হচ্ছে যে মাসিক যে সর্বনিম্ন তাপমাত্রা, সেটা তোমার স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরে মাসিক সর্বোচ্চ তাপমাত্রা কিছু এলাকা ছাড়া বেশিরভাগ অংশেই স্বাভাবিকের থেকে বেশি হতে পারে। মধ্য ভারতে স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরে দেশের উত্তর পশ্চিম, মধ্য পূর্ব এবং উত্তর পূর্ব অংশে শৈত্যপ্রবাহ ঘটনা, যেটা ঘটার সম্ভাবনা একেবারেই কম রয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড় ফিঞ্জলের প্রভাবে আকাশ সাধারণত মেঘাচ্ছন্নই তোমার রয়েছে এখনো পর্যন্ত, তবে তার প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করেছে। এবারে যে ছবি, সমুদ্র পৃষ্ঠে তাপমাত্রার যে তারতম্য, তার জন্য আবহাওয়ার ভীষণ একটা প্রভাব ফেলবে। ভারত মহাসাগরে সমুদ্র পৃষ্ঠের যে তাপমাত্রা, সেক্ষেত্রে ভারতের আবহাওয়ার উপর সব থেকে বেশি প্রভাব ফেলে, এবং সেই জন্যই এবারের রাজ্যের ক্ষেত্রেও তার প্রভাব একটা হালকা করে রয়েছে। তবে এবারে দেশের কথাও যদি বলি, দেশের বাদবাকি অংশের ছবি যদি দেখি, টানা দেখো এই বৃষ্টিপাতের পর এবার আবহাওয়ার কিছুটা হলেও পতন ঘটেছে, এবং তোমার গোটা দেশ জুড়েই তোমার এই হালকা থেকে মাঝারি ঠান্ডা এবার অনুভূত হতে শুরু করেছে। আর 2-4 দিনেরই অপেক্ষা, তারপরে তোমার শীত ঢুকবে। কিন্তু দাপট যে শীতের একেবারেই থাকবে না বা হাড় কাঁপানো ঠান্ডা থাকবে না, সেটাই কিন্তু জানানো হচ্ছে। মৃদু ঠান্ডার মধ্যেই এবারে
গোটা দেশেই শীত অনুভব হবে। তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রির মধ্যেই থাকবে। সকালে থাকবে কুয়াশা। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা এর থেকে খুব একটা কম এখন আপাতত হবে না। অন্যদিকে দার্জিলিং এ মেঘলা আকাশ দেখা দিয়েছে, বা সেখানে হালকা হালকা রোদের দেখা মিলছে। কাঞ্চনজঙ্ঘার দেখা এখনো পর্যন্ত মেলেনি, তবে দার্জিলিং এ বেশ ঠান্ডাই পড়েছে। 9 থেকে 10 ডিগ্রি রয়েছে তাপমাত্রা। কালিম্পং এও রোদ রয়েছে, কুয়াশায় ঢাকা রয়েছে সেখানেও আকাশ, এবং তার সাথে উত্তরবঙ্গের তাপমাত্রাও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছুটা কমতে শুরু করেছে। কিন্তু শীতের যে আমেজ পর্যটকরা উপভোগ করতে চান, সেই আমেজ এবারে খুব একটা আশাজনক হবে না, এমনটাই আবহাওয়া দপ্তরের থেকে পূর্বাভাসে জানিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা আবহাওয়া দপ্তর থেকে একই রকমের পূর্বাভাস। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ এবছর যে জাকি শীত পড়বে না দেশ জুড়ে, তারই কিন্তু এক প্রকার আশঙ্কা করা হচ্ছে। যদিও আরো কিছুটা দিন অপেক্ষা করা যায়, কারণ ডিসেম্বরের শুরু, তাই ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির শুরুতে হাড় কাঁপুনি শীত প্রত্যেক বছরই থাকে, কিন্তু এই বছর শীত যে তেমন ভাবে পড়বে না তার আশঙ্কা করা হচ্ছে। তবে প্রতি মুহূর্তে আবহাওয়ার বদল ঘটছে, তাই আগামী কয়েকদিন কেমন থাকবে বা আবহাওয়ার কোনো বদল ঘটবে কিনা তার জন্য কিন্তু আমাদের আগামী বুলেটিন পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।